সে ভারতীয় জনতা পার্টির কর্মী, এটাই হচ্ছে মূল পরিচয়। কী কারণে তাকে মারা হলো? সে বিজেপি করে, এটাই মূল ব্যাপার। পারিবারিক হিংসা থাকলেও তো দেখা যায় পেছনে রাজনৈতিক ব্যক্তিগত দ্বন্দ্বের পেছনেও রাজনীতি দাঁড়িয়ে উস্কে দিয়ে মারপিট করানো হয় নিজের দলে টানার জন্য। কল্যাণী শহর মণ্ডলের অধীনে থাকা এক বিজেপি কর্মী এবং তার স্ত্রীকে ঘরে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে এবং লোহার রড দিয়ে আঘাত হানে প্রাণে মারার জন্য, এমনটাই অভিযোগ পরিবারে। রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার আক্রান্ত কর্মী দম্পতিকে নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পশ্চিমবাংলার কালচার এটা, এখানেও সেই রকম ঘটনা। শুধু বিজেপি করাটাই কি অপরাধ? পশ্চিমবাংলায় তো তাই দেখা যাচ্ছে সর্বত্র। বিজেপি করলে তার বিরুদ্ধে কেস হবে, এমপি হলেও রেহাই নেই। এর আগে আমার ক্ষেত্রেও বহু কেস হয়েছে, বহু মার্ডার কেস জোড়া হয়েছে, বিভিন্ন গণ্ডগোলের কেস। করোনার মধ্যে মানুষের পাশে গেছি, করোনার কেস, কিন্তু কার সঙ্গে করোনার নিয়ম ব্রেক করেছি তার নামটা পর্যন্ত উল্লেখ নেই। তাই এই কালচার বাংলার পুলিশকে দলদাসে পরিণত করা, না শুনলে তাদের ট্রান্সফার হয়, পুলিশ নিরুপায় হয়ে সেই কাজটাই করে। বর্তমানে তার কি পরিস্থিতি? যে পরিস্থিতি দেখলাম, মারাত্মক আঘাত আছে, যে জায়গাটা খুবই বিপজ্জনক জায়গা। এখানে স্ক্যান করে রিপোর্ট না আসা পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। রোগীকে অবজার্ভে রাখতে হবে, যদি ভমিটিং হয় তাহলে তার জীবনের রিস্ক রয়েছে পরে। তার নাম কি জানা গেছে? বুকের হাড় ভেঙেছে, হাতের হাড় ভেঙেছে, মহিলাকে রক্তাক্ত করা হয়েছে, তার স্ত্রীকে। তার নাম কি জানা গেছে? সঞ্জিত বলে জানি, সঞ্জিত ঘোষ। কোন জায়গায় মারা হয়েছে তাকে? তাকে তার বাড়ি গিয়ে মার খেয়েছে। সঞ্জিত ঘোষ চুপ করো না, বলা হচ্ছে সঞ্জিত ঘোষকে মেরেছে জয়ন্ত রায়। সে কি তৃণমূল কর্মী? সে তৃণমূল কর্মী, আর সেই কারণেই তো এত বাড়ি গিয়ে আঘাত করা হয়। এর আগেও পারিবারিক কারণে তার মদত দিয়ে গণ্ডগোল করা হয়েছে। তার বিরুদ্ধে যাকে মেরেছে এই যে নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।